জামাতে ইসলামী সম্পর্কে রুহুল কবির রিজভীর বিভ্রান্তি বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ করেছেন ডক্টর শফিকুর রহমান। 29 ডিসেম্বর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য প্রদান করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। এক বিবৃতিতে বলেন, বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভী জামাতে ইসলামী সম্পর্কে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য দিয়েছে তা বিভ্রান্তি, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে তিনি আরও বলেন, জনাব রুহুল কবির রিজভী জামাতে ইসলামের দিকে ইঙ্গিত করে বলেছে, 5 আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রগ কাটে তাদের চিনে জনগণ। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে 71-এর বিরোধীকারী জামাত। জনাব রিজভীর এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে। রগ কাটা, ঘোলা পানিতে মাছ শিকার, 71-এর বিরোধিতা, এসব বক্তব্য জনগণ বহু পূর্বে প্রত্যাখ্যান করেছে। জনাব রিজভী জামাতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামাত রগ কাটা ও ঘোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। তিনি জামাতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। তার এই বক্তব্যে চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে না। জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে না। ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত। জামাতে ইসলামী কখনো মুনাফিকি করেনি। জামাত দেশের মানুষের অধিকার, আইনি শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করছে। জামাত কখনো মুনাফিকের আশ্রয় নেয়নি। জনাব রিজভী অবশ্যই অবগত আছেন 2018 সনে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সাথে মুনাফিকি নয়? জনগণ এই রাজনীতিকে ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। তিনি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা জনগণ বিস্মিত। ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামাতের প্রতি অভিযোগ উত্থাপনের আগে জনাব রিজভীর আত্মপর্যালোচনা করা উচিত। কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সাথে সখ্যতা করার চেষ্টা করেছেন তা জনগণের খুব ভালো করেই জানা আছে। জামাতে ইসলামী রাজনীতি ভারতের অধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামাতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে। আর এই কারণে সম্ভবত জনাব রিজভীর গোত্রদাহ সৃষ্টি হচ্ছে। আমরা এ ধরনের বিভ্রান্তিকর অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সাদিকুল ইসলাম, উন্মুক্ত বাংলা।